আমরা যে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের সাথে কথা বললাম, বলে আমরা অন্ততপক্ষে আশ্বস্ত হয়েছি এই নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত। সুতরাং আমাদের প্রধান বক্তব্য, সরকার আর কালক্ষেপণ না করে, কোন নির্বাচন আগে পিছিয়ে এই বিতর্ক না করে দ্রুততম সময়ে তাদেরকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলবেন। সেই কথা আমরা ওইখানেও পুনর্ব্যক্ত করছি, এখানেও এটা করছি। আমাদের দ্বিতীয় বক্তব্য হলো, আমাদের এই যে বর্তমান সরকার কদিন আগে তারা বললেন তাদের প্রথম ইনিংস তারা নাকি শেষ করেছেন। তার মানে ওনাদের হিসাবে 6 মাসে এক ইনিংস। এই ইনিংসে আমরা দেখি যে মানুষের অন্তত পক্ষে মানুষের জীবনে স্বস্তি দিতে পারে না, মানুষকে মর্যাদা দিতে পারে না, এমনকি ভয়ের যে অবস্থা তার থেকেও মুক্ত করতে পারে না। এই জন্য আমরা আশা করব দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার আগেই তারা নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্য যা যা প্রয়োজন সংস্কার, এই কাজ করে তারা নির্বাচন সুসম্পন্ন করবে এবং তৃতীয় ইনিংসের শুরুতে যাতে করে আমরা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারি এই নির্বাচন কমিশন, এবং আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই কাজটাই তারা করবেন বলেই আমরা প্রত্যাশা করি। সেই কথাটাই আমরা আজকে নির্বাচন কমিশনের সামনেও বলেছি এবং সরকারকেও বলেছি। তার মানে আমরা কোনো অজুহাতে আর কালক্ষেপণ দেখতে চাই না, দ্রুততম সময় আমরা নির্বাচন তারিখ ঘোষণা চাই। আপনাদের ইন্টারেস্টের জায়গা থেকে শুধু এই কথাটুকু বলি যে 7 দফা আসলেই আমরা আজকে কিন্তু নির্বাচন সংস্কারের কোনো কথা উত্থাপনের জন্য আসিনি। কারণ জানেন, নির্বাচন ব্যবস্থার সংস্কারে বাম জোটের 54 দফা প্রস্তাব অনেক আগেই দেওয়া আছে। আজকে সেটা আমাদের এজেন্ডার না বলে আমরা আলোচনায় আসি নাই, কিন্তু আমরা প্রধানত কয়েকটি বিষয় বলেছি। সেটা একটা বলতে পারি, সেটা হচ্ছে নির্বাচনের যাতে সবাই সমসুযোগ পায় তার জন্যে পুরো এই যে যেমন জামানতের টাকাটাকে এগুলো একেবারে কমায় নিয়ে আসতে হবে, নাম প্রস্তাব করতে হবে অথবা বাতিল করতে হবে। নির্বাচনে প্রচারের জন্য সবার সমসুযোগ করতে হবে। নির্বাচন কমিশন প্রচারের দায়িত্ব নেবে যাতে করে নির্বাচনকে টাকার খেলা, পেশি শক্তি মুক্ত, সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচারণা মুক্ত, ভয়ের অপসংস্কৃতি মুক্ত এবং প্রশাসন কারসাজি মুক্ত করা যায়। এই কথা বলেছি আমরা। এই কথা বলেছি যে নিবন্ধনের নামে এইটা এমন ভাবে এই তৈরি করা হয়েছে তাতে আমাদের সাংবিধানিকভাবে অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। সুতরাং এইটা বাতিল করা উচিত বলে আমরা মনে করেছি। আমরা বলেছি যাতে করে সবাই তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এবং ভোট প্রদানের ক্ষেত্রে যাতে বাধা প্রদান না করতে পারে, না ভোট যাতে থাকে, রিকল সিস্টেম যাতে থাকে, এই জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা বলেছি যে কে একটা নির্বাচনের সময়, ধরেন নির্বাচনী যাত্রা শুরু হয়ে গেছে, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, তাহলে এখন থেকেই নির্বাচন কমিশনকে দেখতে হবে সুমোটো দিয়ে যে কেউ কোনো আচরণবিধি লঙ্ঘ করছে কিনা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আচরণবিধি লঙ্ঘের বিষয়ে এইটা অভিযোগের জন্য অপেক্ষা করলে হবে না, নির্বাচন কমিশনকে তার দায়িত্ব নিতে হবে। আর স্থানীয় নির্বাচনের জন্য যে কথাটা একটু আগে বললাম, এটা সংস্কার করে শক্তিশালী করা আমাদের দরকার, কিন্তু এখন এইটা খুব উপযুক্ত সময় না এই নির্বাচনের। সুতরাং জাতীয় সংসদ নির্বাচনই করতে হবে এবং আমরা বলেছি যে সরকারের দিকে তাকায় না থেকে নির্বাচন কমিশনই তো নির্বাচন ঘোষণার দায়িত্ব, তাদেরকেও কিভাবে জাতীয় সংসদ নির্বাচন দ্রুততর সময় ঘোষণা দেওয়া যায় এইটা একটা উদ্যোগী ভূমিকা নিতে হবে বলে আমরা মনে করছি। আমরা আরেকটা কথা নির্বাচন কমিশনকে বলেছি, এইটা আপনাদের মনে রাখতে হবে যে নির্বাচনে ম্যানিপুলেশন একটা বড় ব্যাপার এবং সেটা হয় যে সরকার ক্ষমতায় আছে তার উপরে। হ্যাঁ, একটা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার ক্ষমতায় আমরা চাই, কিন্তু মনে রাখতে হবে আপনারা মেরুদণ্ড সোজা করে দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে ভালো নির্বাচন করবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।